বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিভাগ সিলেট বিভাগের শাহজালালের পুণ্যভূমি শামসুল উলামা আল্লামা ফজলুল সাহেব কিবলা রাহমাতুল্লাহের আবাদকৃত সিলেট বিভাগের মৌলভীবাজার উপজেলার কুলাউড়ার আলালপুরের ময়দানে কুতুবুল আউলিয়া হাদিয়া জামান শাহ সুফি আলহাজ হযরত মাওলানা আবু ইউসুফ মুহাম্মদ ইয়াকুব আলী বদরপুরি রাহমাতুল্লাহ আলাইহির 65তম ইসালে সাওয়াব উপলক্ষে আজকের এই আজিমুস শান জলসার সম্মানিত মহামান্য সভাপতি, লক্ষ লক্ষ ভক্ত মুরিদের হৃদয়ের স্পন্দন আল্লামা শামসুল উলামা ফজলুল রাহমাতুল্লাহের রেখে যাওয়া সম্পদ, লক্ষ লক্ষ মানুষের অভিভাবক, লক্ষ লক্ষ এতিমের আশ্রয়ের কেন্দ্র, লক্ষ লক্ষ মানুষের আশার আলো যিনি গোটা বাংলায় ছড়িয়ে দিয়েছেন, রাহনুমায়ে শরীয়ত তরিকত আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী বড় সাহেব ফুলতলি, আল্লাহ তাআলা মুহতারামের হায়াতে বরকত দান করুন বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই ময়দানে উপস্থিত আছেন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ সংগঠন আঞ্জুমানে আল ইসলাহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ আঞ্জুমানে তালামিজ ইসলামিয়ার কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আঞ্জুমানে আল ইসলাহ এবং তালামিজ ইসলামিয়ার বিভিন্ন এলাকার দায়িত্বশীল নেতৃবৃন্দ, উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির মাথার মুকুট সম্মানিত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে ইজাম, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর অন্যায় ও অসত্যের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বন্ধুগণ, সাংবাদিক ভাইয়েরা, মিডিয়ার ভাইয়েরা, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, ব্যবসায়ী, চাকরিজীবী, বিভিন্ন পেশায় কর্মরত ভাইয়েরা, কর্মজীবী ভাইয়েরা, উপস্থিত ছোট্ট ছোট্ট মাসুম বেগুনাহগার ছোট্ট সোনামণিরা, সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহ জ্ঞাপন করছি। শুরুতেই মহান রবের দরবারে প্রশংসা আদায় করছি যে মহান রব প্রথমে আমার মতো একজন অযোগ্য মানুষকে একটি বরকতপূর্ণ মজলিসে, বরকতপূর্ণ স্টেজে দাঁড় করিয়ে দিয়েছেন এবং আপনাদের মতো অত্যন্ত সম্মানিত গুণীজন এবং বিভিন্ন এলাকার সেরা সেরা মানুষগুলাকে আজকের ময়দানে দয়া করে আসার বসার তৌফিক ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উচ্ছ্বাস করে, দিল মন উজাড় করে, অবনত চিত্তে সমবেত কণ্ঠে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের ন্যায় গর্জন দিয়ে কালিমাত শুকর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। বেশুমার তার চাইতে অনেক 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 বেশি দরুদ এবং সালাম প্রেরণ করছি আল্লাহর আখিরি নবী, নবিকুলের সম্রাট, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ আল আরবি নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী কদম মোবারকে, যেই নবীকে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী এবং রাসূল করে প্রেরণ করেছেন, যাকে প্রেরণ করে আল্লাহ নবুয়ত ও রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। সে রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন। আবার শুকরিয়া দান বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, দিনের বেলা এবং সন্ধ্যার পর থেকে আমাদের মাথার মুকুট যারা, আমাদের মাথার তাজ যারা, যাদের দোয়া নিয়ে আমরা কথা বলি, যাদের ফয়েজ এবং তাওয়াজ্জুল লাভের উদ্দেশ্যে আজকে আমরা আলালপুরের ময়দানে হাজির হয়েছি, সম্মানিত বড় সাহেব থেকে শুরু করে অসংখ্য সাহেবজাদা এবং সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির নাতিদের জবান থেকে এবং আঞ্জুমানে আল ইসলাহ এবং তালামিজের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল যারা, তাদের জবান থেকে বক্তব্য শুনে আপনারা শিক্ষিত হয়ে আছেন। বিশেষ করে কিছুক্ষণ আগেই তরুণদের যিনি আইডল, তরুণদের যিনি অহংকার,
যাকে নিয়ে আমরা আগামী দিন স্বপ্ন দেখি, যার বক্তব্যে আমরা অনুপ্রাণিত হই, যার বক্তব্যে আমরা ঈমানি জজবা আমাদের বেড়ে যায়, যার বক্তব্য থেকে আমরা নাস্তিক এবং বেঈমানদেরকে সাহায্য করার জন্য প্রেরণা পাই, যার বক্তব্য থেকে আমরা আমাদের ঘুমন্ত ঈমানকে আবার জাগ্রত করতে পারি। আল্লামা হাফেজ মারজান আহমদ চৌধুরী বক্তব্য রেখে গিয়েছেন মঞ্চে, ঠিক কিনা বলেন? আমি মনে করি মারজান আহমদ চৌধুরী ভাইয়ের বক্তব্যের পরে আমি যে কথা বলবো, আমি কথা বলার ভাষাই হারিয়ে ফেলেছি। তবে আমি মনে করি আল্লাহ তাআলা আমার মতো অযোগ্য মানুষটাকে যেহেতু সিলেটের সবচেয়ে দামি যে মঞ্চটা আলালপুরের মঞ্চ, যেই মঞ্চটা তৈরি করে দিয়ে গেছেন শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আজকে আমার মতো অযোগ্যকে যেহেতু আল্লাহ তাআলা এই মঞ্চে তুলে দিয়েছেন, অবশ্যই আমার দ্বারা জাতির প্রয়োজনে, সময়ের প্রয়োজনে আমাদের মাসলাকের পক্ষে কিছু কথা আল্লাহ বলিও নিবেন, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আমরা সারা বাংলাদেশে দেশের বাইরে যখন কথা বলি, সে ময়দানগুলোকে আমরা এক চোখে দেখি। আর আলালপুর সহ বাংলাদেশের কিছু এমন কিছু ময়দান আছে যে ময়দানগুলো সম্পূর্ণ অন্যান্য ময়দানের চাইতে ব্যতিক্রম, ঠিক কিনা বলেন? এই আলালপুরের জমিন আছে গোটা সিলেট বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে সাহেব কেবলা ফুলতুলি রাহমাতুল্লাহ আলাইহি যোগ্য উত্তরসূরিরা আঞ্জুমানে আল ইসলাম তালামিজের দায়িত্বশীলরা ছুটে এসেছে। আজকে এখানে আমি দাঁড়িয়েছি, ওয়াজ করাটা আমার উদ্দেশ্য নয়, দোয়া নেওয়াটা উদ্দেশ্য। গত বছর আমাকে এখানকার কর্তৃপক্ষ যখন ফোন করেছিল, আমি আমার দুর্ভাগ্য আমি আসতে পারি নাই। এই বছর যখন 2 মাস আগে সম্মানিত ভাইস চেয়ারম্যান মহোদয় ফোন করেছিল, আমি মনে মনে ভেবেছিলাম যে দোয়া নেওয়ার একটা সুযোগ আল্লাহ আমাকে করে দিয়েছে। কারণ আজকের এই ময়দানে যদি আমি কথা বলি, নিঃসন্দেহে আমার বিশ্বাস সৈয়দ আহমদ বেলবি রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে কারামাত আলী জনপুরি, আকবরী, বদরপুরি, বিশেষ করে শামসুল উলামা আল্লামা ফুলতুলি রাহমাতুল্লাহ আলাইহি যাদের মেহনতের বিনিময়ে এই আলালপুরের ময়দান তৈরি হয়েছে, তাদের রূহানি ফয়েজ এবং তাওয়াজ্জুহ নিঃসন্দেহে পাবো, এতে আমার কোনো সন্দেহ না। সম্মানিত ভাইরা, আমাকে যদিও সময় দিয়েছে আনলিমিটেড, কিন্তু আমি খুব কম সময়ে কিছু কথা বলে বিদায় নেব। কারণ এই স্টেজে লম্বা কথা বলবো অত মেধা আমার নাই। আমি মনে করি যে আমি সবচেয়ে অযোগ্য আজকে এখানে। তবে একটি কথা বলে যায় আলালপুরের মানুষকে, সিলেটবাসীকে, আজকে আলালপুরের 65তম ইসলাহ মাহফিলে এমন একটি সময় আমরা দাঁড়িয়েছি, যেই সময়ে সারা পৃথিবীতে মুসলমানদের ক্রান্তিকাল অতিক্রম করছে। আজকে আমরা এমন একটি সময়ে আলালপুরের ইসলাহ মাহফিলে দাঁড়িয়েছি, যেই সময়ে বাংলাদেশ তার সংকটকাল অতিক্রম করছে। আজকে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত যে জাতি, তারা হলো মুসলমান। কি আমি কি ভুল বলেছি? আজকে 92% মুসলমানের বাংলাদেশেও মুসলমানরা মনে হয় যেন ভাড়াটিয়া। কথা বলছেন না কেন আপনারা? আজকে বাংলাদেশের মধ্যে শকুনের নজর পড়েছে। আজকে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য আমেরিকা, রাশিয়া, ভারত সহ বিদেশি শক্তিরা চেষ্টা চালাচ্ছে। আবার বাংলাদেশের তরুণ প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য কাফের, মুশরিক, বেঈমান, পশ্চিমারা তাদের কিছু দালালদেরকে ফিট করে দিয়েছে বাংলাদেশে। যেখানে বুদ্ধিজীবীরা, বুদ্ধি প্রতিবন্ধীরা, যেখানে সাংবাদিক নামে সাংবাদিকরা আর কিছু দালাল মিলিয়ে কাজ করে যাচ্ছে। আবার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে আগামী প্রজন্মকে অন্ধকারে নিমজ্জিত করার জন্য, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য সুকৌশলে চক্রান্ত চলছে। যেই মুহূর্তে জাতি এখন সংকটকালে, জাতি এখন দিশেহারা, জাতি এখন যোগ্য অভিভাবক খুঁজতেছে, একদিকে আল্লাহ তাআলা আমাদের রাহবার আল্লামা হুসাইনুদ্দিন চৌধুরীকে জাতির মহান সংসদে নিয়ে গিয়েছেন, অপরদিকে আমরা এখন আলালপুরের ময়দানে আসার তৌফিক দিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লামা ছোট সাহেব সংসদে গিয়েছেন, এতে আমরা খুশি না বেজা? জোরে বলেন, এতে আমরা খুশি না বেজা? আজকে অনেকেই যদিও সমালোচনা করে, অনেকের কাছে এটা সহ্য না হলো, আমি মনে করি সময়ের প্রয়োজনে জাতির ক্রান্তিকালে জাতি যখন দিশেহারা
তাকায় জাতির নেতৃত্ব দিবে। জাতি যখন অভিভাবক শূন্য, নাস্তিকরা যখন অভিভাবকের ভূমিকা পালন করছে, সেই সময় আল্লামা হুসাইনুদ্দিন চৌধুরীকে নিয়ামত হিসেবে আল্লাহ জাতির অভিভাবক হিসেবে কবুল করেছেন। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, অনেকের কষ্ট লাগে বিষয়টা, কারণ আমরা পারি না, তিনি তো পেরেছেন। ঠিক কিনা বলেন? কারণ সারা জীবন দাঁড়াইছে কিন্তু জামানত হারাইছে। আজ যখন আল্লামা হুসাইনুদ্দিন চৌধুরী ফুলতলি মহা বিজয় লাভ করে দান করে চান্দাতিনাকে, তখন তো তাদের লজ্জায় এখন আর মুখ তো দেখাতে পারে না, কিন্তু ওই যে চোরের মায়ের বড় গলা, এখন বড় গলায় বুলি উড়া। ঠিক কিনা বলেন? দুইজনকে দেখলাম খুব মাঠ গরম করতে। একজন বলেছিল তিনি ভুল করেছে, আরেকজন তিনি যে সুন্নিয়তের প্রতিনিধি, আমরা গর্ব করে বলতে পারি আমাদের একজন মুরব্বি গিয়েছেন সংসদে, সুন্নিয়তের প্রতিনিধি গিয়েছেন, এটার পক্ষে দেখলাম শ্রীমঙ্গলে একজনকে প্রতিবাদ করতেছে। ঠিক কিনা বলেন? আপনারা শোনেন নাই? আপনারা শোনেন নাই? আমি এই বক্তব্যের প্রতিবাদে বলেছিলাম যে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। ঠিক কিনা বলেন? অনেকেই বলেছে যে তিনি এত বলে কেন? আমি বলেছিলাম যে মোরগের পলক দিয়ে কান চুলকাইতে মন চলে চুলকাও, কবুতরের পলক দিয়ে কান চুলকাইতে মন চলে চুলকাও, কিন্তু পাগলের দিয়ে কান চুলকাতে এসো না। ঠিক কিনা বলেন? আমি দীপ্ত কণ্ঠে যারা আল্লামা ছোট সাহেবের নির্বাচন যারা খুশি হতে পারে নাই, তিনার বিজয় যারা সফল করতে পারে নাই, মেনে নিতে পারে নাই, তাদেরকে হুঁশিয়ার করে বলছি, সমালোচকদেরকে মনে রেখো, বাগের লেজ দিয়ে কান চুলকাইতে যেও না। ঠিক কিনা বলেন? সব জায়গায় হাত দিলে আমরা বরদাস্ত করব না। ঠিক কিনা বলেন? মনে রেখো, আঞ্জুমানে আল-ইসলাম আল-আমিদি ইসলামিয়া আর আল্লামা ফুলতুলি সাহেবের প্রত্যেকটা অনুসারী হইতে বারুদের মতো। ঠিক কিনা বলেন? সেই বারুদকে দিয়ে যারা কষাকষি করবে, তারা জলে পড়ে খাক হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, তো এমন এক সংকটপূর্ণ মুহূর্ত, যেই মুহূর্তে জাতি যোগ্য অভিভাবক কোথায় পাবে চিন্তিত, সেই মুহূর্তে একদিকে আল্লাহ তাআলা আল্লামা হুসাইনুদ্দিন চৌধুরী ছোট সাহেবকে আমাদের অভিভাবককে কবুল করেছেন মহান সংসদে, অপরদিকে আজকের এই 65তম ইসলাহ সাহেব মাহফিলে আল্লাহ আমাদেরকে হাজির করে দিয়েছেন। এতে কি আমরা খুশি না বেজা? জোরে বলুন, এতে কি আমরা খুশি না বেজা? সম্মানিত ভাইরা, আমি কয়েক মিনিট কুরআনুল কারীম সূরাতুল আহজাব থেকে ৭০ নং আয়াত তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতের আলোকে কয়েকটি কথা বলার জন্য চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা আমার মতো অযোগ্য মানুষটাকে দিয়ে বলায় নেন। সূরাতুল আহজাবের ৭০ নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, আর তোমরা সিধা কথা বলো। নির্দেশ কার? বলুন, নির্দেশ কার? আল্লাহ বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সিধা কথা বলো। আমরা এই দুটি বিষয়ের উপরে কথা শুনবো। আমি কেন এই আয়াতটা বেছে নিলাম? আমি সাম্প্রতিক সবকিছু সারা বাংলাদেশের চিত্রটাকে একটু বিবেচনা করে দেখলাম। বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বড় যে সংকটটা, সেটা হচ্ছে এক হচ্ছে আল্লাহকে ভয়, আল্লাহর ভয় কমে গেছে, দ্বিতীয়ত সত্য কথা বলার মতো মানুষের বড্ড অভাব। ঠিক কিনা বলেন? আজকে আল্লাহর ভয় কমে গেছে বিদায় বাংলাদেশে এই নাজুক পরিস্থিতি। কারণ আমরা আল্লাহকে ভয় পাই না, আমরা আল্লাহকে ভয় করি না, আমরা মানব রচিত তন্ত্র মন্ত্র মতাদর্শ আত্মাগুত বেঈমান মালাউনদেরকে ভয় পায়। ঠিক কিনা বলেন? মুসলমানরা আল্লাহর ভয়, অধিকাংশ মুসলমান আল্লাহর ভয় দিক থেকে মুছে দিয়েছে বিদায় আজকে আল্লাহর পক্ষ থেকে আযাব ও গজব মুসলমানদের ঘাড়ে চেপে বসেছে। ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে আল্লাহর ভয়, এবং বাংলাদেশের সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে সত্য কথা বলা যায় না, সত্য কথা শোনা যায় না। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, একটি জাতি ততক্ষণ পর্যন্ত সভ্য হতে পারে না, একটি জাতি ততক্ষণ পর্যন্ত শৃঙ্খল হতে পারে না, একটি জাতি ততক্ষণ পর্যন্ত ভালো মানুষের কাতারে শামিল হতে পারে না, যতক্ষণ পর্যন্ত ওই জাতির হৃদয়ে আল্লাহর ভয় জাগ্রত না হয়।
ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর ভয় পারে অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, ইসলাম বিদ্বেষী কার্যকলাপ, আল্লাহর হুকুমের খেলাফ কার্যকলাপ থেকে মুক্ত রেখে জাতিকে কোরআন সুন্নাহর পথে ধাবিত করতে। ঠিক কিনা বলেন? আমি দৃষ্টান্ত স্বরূপ বলে থাকি, আজকে বাংলাদেশে তো সুশিক্ষায় শিক্ষিত লোকের অভাব নাই, কিন্তু আল্লাহর ভয়ে শিক্ষায় শিক্ষিত লোকের অভাব হওয়ার কারণে বাংলাদেশ তার অভিভাবকের জায়গায় ভালো মানুষদেরকে পাচ্ছে না। যেমন দেখুন, আজকে বাংলাদেশে কি ডাক্তারের অভাব আছে? জোরে বলুন, ডাক্তারের কি অভাব আছে? কিন্তু আজকে ডাক্তাররা কোথায় মানবতা, মানুষের সেবা করবে, কিন্তু সে জায়গায় ডাক্তাররা সুশিক্ষায় শিক্ষিত হয়ে আল্লাহর ভয় না থাকার কারণে দিলের মধ্যে ডাক্তারি পেশাকে পুঁজি করে ডাকাতের মতো কাজ করছে। ঠিক কিনা বলেন? আজকে উকিল, ব্যারিস্টার, জজের অভাব নেই বাংলাদেশে, কিন্তু তারপরও কেন কোর্টে মিথ্যার ফুলঝুরি, কেন সত্যকে মিথ্যায় রূপান্তরিত করা হয়, কেন মিথ্যাকে সত্যে রূপান্তরিত করা হয়, কেন অপরাধীকে নিরপরাধী করা হয়, কেন নিরপরাধীকে অপরাধী করা হয়? কারণ তারা যদিও জাগতিক শিক্ষা শিখেছে, কিন্তু আল্লাহর ভয় হৃদয়ে নাই বিধায় সত্যকে তারা মিথ্যা দিয়ে মুছে দেয় আর মিথ্যাকে সত্য দিয়ে মুছে দেয়। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, সেজন্যই বলছি, এরপরে আসুন সুশিক্ষায় শিক্ষিত হয়ে যারা বিসিএস ক্যাডার হয়, সচিবালয়ে যায়, সেখানে গিয়ে কলমের খোসায় ফাইল ঠেকায় ঘুষ খায়। কি আছে না নাই? দুর্নীতি করে আছে না নাই? এখন এত বড় শিক্ষিত হওয়ার পরে, উচ্চ শিক্ষায় শিক্ষিত বিসিএস ক্যাডার হওয়ার পরেও কেন সচিবালয়ে বসে ফাইল ঠেকিয়ে দুর্নীতি করে, ঘুষ কেন খায়? তার কারণ হচ্ছে জাগতিক শিক্ষায় সে শিক্ষিত হলো, আল্লাহর ভয়ে শিক্ষায় সে শিক্ষিত হতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য যদি আপনি জাগতিক শিক্ষা আপনি শিখেন, কোনো সমস্যা নাই, কিন্তু যতক্ষণ পর্যন্ত তার পাশাপাশি আল্লাহর ভয়ে শিক্ষায় শিক্ষিত না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি ডাক্তার হতে পারবেন, ম্যাজিস্ট্রেট হতে পারবেন, ব্যারিস্টার হতে পারবেন, উকিল হতে পারবেন, জজ হতে পারবেন, ইঞ্জিনিয়ার হতে পারবেন, সচিব হতে পারবেন, রাষ্ট্রীয় বড় কামলা হতে পারবেন, কিন্তু আপনার হৃদয়ে আল্লাহর ভয় না থাকলে আপনি কোনোদিন ভালো মানুষ হতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অন্তত 100 জায়গায় বেশি আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। কারণ আল্লাহর ভয় ছাড়া কোনো মুমিন খাঁটি মুসলিম হতে পারে না। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আল্লাহ তার ভয়ের কথা বলতে গিয়ে কোরআনে 3টা শব্দ উল্লেখ করেছেন। কোথাও আল্লাহ তাআলা বলেছেন খৌফ, কোথাও আল্লাহ তাআলা বলেছেন খশিয়াত।